আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে যেখানে আছেন, দেশ ও বিদেশে যে যেখানে অবগত আছেন, সকলকে আমার তরফ থেকে এই রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসে যদি শয়তানকে বেঁধে রাখে তাহলে মানুষের মনে খারাপ চিন্তা ও ধারণা আসে কেন? এ কথা অনেক মানুষের মনে এবং সৃষ্টি হয়, কিন্তু এটা বুঝতে হবে এই জন্য মানুষ শয়তানকে বেঁধে রাখে এ কথা সবাই জানে। তবে আল্লাহ তাআলা শয়তানকে রমজান মাসে শিকল দিয়ে বেঁধে রাখে কথাই সত্য। তবে শয়তানের ক্ষমতা মানুষের উপরে থাকে। শয়তান যে 11টি মাস ধরে মানুষকে অশ্লীলতা, কুমন্ত্রণা এবং খারাপ পরামর্শ, ধোঁকা দিয়েছে, এর প্রভাব এবং শক্তি ক্ষমতা টেম্পার যেটা সেটা থেকে গেছে। এই জন্য মানুষের মনে খারাপ চিন্তা ধারণা আসে। মানুষ যে 11টি মাস শয়তানের ধোঁকায় ছিল, তবে এই শয়তান যে তাকে ধোঁকা দিয়েছে, অশ্লীলতা দিয়েছে, কুপরামর্শ দিয়েছে, এই শক্তিটা শয়তানের এখনো এই মাসে থেকে গেছে। এই জন্য মানুষ এই রমজান মাসেও খারাপ স্বপ্ন দেখে এবং খারাপ কাজ করে, অশ্লীল ভাষায় গালি দেয়, মুখের ভাষা খারাপ করে। ওই 11টি মাস ধরে শয়তান যে মানুষকে অশ্লীলতা দিয়েছে, তার ক্ষমতা টেম্পার যেটা সেটা এখনো থেকে গেছে। আমি সঠিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাহলে আপনারা বুঝতে পারবে একটু ভালোভাবে। মানুষ যখন পাতিলে তেল রান্নার জন্য পাতিলে তেল দেয়, তখন দীর্ঘ সময় ধরে তেলে আগুন জ্বালানোর পরে তেলের ক্ষমতা থেকে যায়, আগুনের ক্ষমতা তেলের এখনো থেকে যায়। পাতিল যখন নামিয়ে নেয় আখা থেকে, তারপরেও তেলটা টগবগ করে ফুটতে থাকে। এভাবে শয়তানের ক্ষমতা 11টি মাস যে অস্ত্রোপচার দিয়েছে ওই ক্ষমতা এখনো আছে। এই জন্য তো মানুষ রমজান মাসেও খারাপ কাজ করে, এ কথাই সত্য। আরেকটি বিষয় আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেছেন তখন তার ভিতরে দুইটা জিনিস সর্বপ্রথম ঢুকিয়ে দিয়েছে। তার একটি হচ্ছে নাফস, আর একটি হচ্ছে বিবেক। নাফস, যে নাফসটা আছে আত্মা আমাদের মনে, সেই আত্মা সবসময় খারাপ আদেশ করে, আর বিবেক সবসময় ভালো কাজ করে। তবে নাফস এবং আত্মা সবসময় জয় হয়, বিবেক সবসময় পরাজয় হয়। বিবেককে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা বিবেককে বলছে, বিবেক তুমি বসো, বিবেক তুমি দাঁড়াও, বিবেক তুমি সামনে এসো। বিবেক তখন আল্লাহর কথা মূল্যায়ন করেছে, সঠিকভাবে চলফেরা করেছে, আল্লাহর ইবাদতের কথা সত্যভাবে জানিয়েছে। বিবেক আল্লাহর কথা মতো চলেছে, মেনেছে। এজন্য আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেছে, যখন মানুষের হিসাব কিতাব নেওয়া হবে, তখন আমি সর্বপ্রথম যার বিচার হবে সেটা হবে বিবেক। বিবেকহীন মানুষ, বুদ্ধিহীন মানুষ যারা আছে, তাদের বিচার আল্লাহ তাআলা করবে না, তাদের হিসাব কিতাব নেওয়া হবে না। কেন? এই জন্য যে তাদের কোনো বিবেক নাই। তারা কোনটা খারাপ কাজ করলো, কোনটা ভালো কাজ করলো, এই কথা তারা বুঝতে পারে না। এই জন্য বিবেকহীন মানুষের কখনো বিচার হবে না। আর যাদের বিবেক আছে তাদের বিচার হবে। বিবেক সবসময় সঠিক পথে নিয়ে গেলেও নাফস সবসময় মিথ্যা এবং খারাপ অশ্লীল কাজে নিয়ে যায় আদেশ করে। বেশিরভাগই আত্মা এবং নাফসেরই জয় হয়, বিবেক সবসময় পরাজয় হয়। শয়তান যদি নাও খারাপ কাজ করে রমজান মাসে, শয়তান যদি আপনার পাশে নাও থাকে, আপনার নাফস, আত্মা যেটা, সেটা কিন্তু মানুষকে খারাপ কাজে, অবৈধ কাজ করতে বাধ্য করে এবং করাতে পারে। নাফস যেরকম খারাপ, সবসময় খারাপই চায়।
বেশিরভাগ নাফসি জয় হয়। বিবেক চেষ্টা করে মানুষকে সঠিক পথে আনার, তবে নাফসের বেশি জয় হয়। আর শয়তান আর নাফসের মধ্যে পার্থক্য আছে। আমরা যখন রমজান মাসে বা অন্য অন্য মাসে দেখি, জুমার দিনে বক্তা দেয়, খতিব সাহেব যখন বক্তা দেয়, তখন তারা আল্লাহর কাছে নিজের নাফসের থেকেও পানাহ চায়, বলে আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মানে, হে আল্লাহ, তুমি আমাকে আমার নাফসের থেকে এবং আত্মার জুলুম থেকে রক্ষা করো। আমাকে তুমি আমার নাফস থেকে বাঁচিয়ে রাখো। তার মানে বোঝা গেল যে নাফস যেটা, সেও খারাপ কাজ করতে পারে। শুধু যে শয়তান খারাপ কাজ করছে আমাদেরকে, এটা কথা নয়। নাফস এবং আত্মা যেটা আছে, সেও খারাপ কাজ করতে পারে। হ্যাঁ, শয়তানও খারাপ কাজ করে, এ কথা সত্য, সবাই জানে। শয়তানের এতটাই ক্ষমতা, আল্লাহ তাআলা শয়তানকে যখন সৃষ্টি করেছিলেন তখন জান্নাতের মধ্যে ছিল। তারপরে তখন আদমকে সৃষ্টি করলেন। আদমের পরে মা হাওয়াকে সৃষ্টি করলেন। কথা আমরা সবাই প্রায় জানি। তো আদমকে যখন শয়তান খারাপ কাজে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আল্লাহর যেটা আদেশ সেটা থেকে ভঙ্গ করলো, অমান্য করিয়ে ছাড়লো, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে শয়তানকেও জান্নাত থেকে বের করে দিল। দিয়ে আল্লাহ তাআলা বলছেন, শয়তান, মনে রাখিস, তুই শুনে রাখ, আমি বলছি, তোকে আমি জাহান্নামে দিব, জাহান্নামে দিব, এত গভীরে জাহান্নামে দিব। তুই এত খারাপ, এতই আমি সেটা বুঝতে, আমি সেটা ধারণা করিনি। আমি তোকে সৃষ্টি করেছি, আমি ভেবেছি তুই ভালো হয়ে থাকবি, আর আমি জানি শয়তান তো খারাপ করবে, তারপরেও ভেবেছিলাম যে মনে হয় তুই ভালো হয়ে থাকবি। তো তুই এত আমার কথা অমান্য করলি এবং আমার সৃষ্টি আদম আলাইহিস সালাম, তাকেও আমার আদর্শ থেকে অমান্য করলি, আমার কথা থেকে তুই তাকে বঞ্চিত করলি। এই জন্য তোকে আমি জান্নাত থেকে বের করে দিলাম, তুই বেরিয়ে যা। তোকে আমি কোনোদিনই জান্নাতে দিব না, কিয়ামতের পরে তোকে আমি জাহান্নামেই দিব। শয়তান তখন আল্লাহকে বলল, আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তবে আমাকে একটা শক্তি দিতে হবে, আমি যেন সমস্ত মানুষের গিরায় গিরায়, রগে রগে, শিরায় শিরায় পৌঁছাতে পারি। মানুষকে আমি যেন সারা জীবন খারাপ অশ্লীলতা দিয়ে, ধোঁকা দিয়ে আমি খারাপ কাজ করাতে পারি, এ শক্তি আমাকে দিবেন। আল্লাহ তাআলা তখন সেই শক্তি দিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা চ্যানেল করলেন, যে চ্যানেল করে বলছে যে, শুনে রাখিস শয়তান, মনে রাখিস, তোকে আমি চ্যালেঞ্জ করলাম, তুই আমার যতগুলো বান্দাকে নিয়ে যাবি জাহান্নামে এবং খারাপ কাজে, তো আমি যখনই আমার কোনো বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসবে, আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিব। তুই দেখি কতটি জাহান্নামে নিয়ে যেতে পারিস। হ্যাঁ, আমি জানি যে তোকে আমি শক্তি দিলাম, তারপরেও আমার দয়া আছে ১০০টি, ১০০টির মধ্যে আমি আমার দয়াকে দুনিয়াতে দিয়েছি, একটি মাত্র দয়া দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি। আমার কাছে ৯৯টি দয়া রয়ে গেছে। আমার কোনো বান্দা যদি নিরাশ হয়ে আমার কাছে ফিরে আসে তওবা করে, তাহলে আমি কিন্তু তাকে ক্ষমা করে দিব। দেখবো তুই কতদূর জাহান্নামে আমার বান্দাকে কতটিকে নিয়ে যেতে পারিস, আমিও দেখব। তখন শয়তান বলছে, ঠিক আছে, আমি যতদিন থাকবো দুনিয়াতে ততদিন তোমার বান্দাকে আমি অশ্লীলতা দিয়ে খারাপ কাজে নিয়ে যাব। শয়তানের এতটাই ক্ষমতা আছে। তাহলে ১১টি মাস যেই শয়তান মানুষের উপরে শক্তি প্রয়োগ করেছে এবং স্যাক্রিফাই করেছে, এবং ক্ষমতাশীল শয়তান যে মানুষকে অশ্লীলতা দিয়েছে, সেই শয়তানের শক্তি, ক্ষমতা, সে প্রভাবটা এই একটি মাসে থাকে। এই জন্য মানুষ খারাপ কাজে লিপ্ত হয়, একথাই সত্য। তবে রমাজান মাস একটি দয়া এবং রহমতের মাস, অন্যান্য মাসের চেয়ে অনেক অনেক দয়া এবং রহমতের মাস। এ মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কিছু মানুষ মনে করে যে মানুষ রমাজান মাসে
মারা গেলে সরাসরি জান্নাতে যাবে এ কথা আমার জানা নেই, আর এ কথা হাদিস অনুযায়ী নেই। তবে মানুষ এ কথা জানতে হবে মানুষকে, এই রমাজান মাসে মানুষের জন্য আল্লাহ তাআলা দয়াকে বেশি বেশি করে ছড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা এই রমাজান মাসে ফিরে এসো, কার কিসের প্রয়োজন সেটা আমাকে বলো, আমি অন্য অন্য দিনের থেকেও এ মাসে অনেক অনেক তোমাদেরকে নেকি এবং আমল নামায় সওয়াব দিব। কারণ এ মাস আমার নিজ হাতে, এ মাসে যতগুলো নেকি এবং যেগুলো মানুষের উপহার সেটি আমি নিজ হাতে দিব। এতদিন ফেরেশতার মাধ্যমে নেকি এবং গুনহাকে লেখা হয়েছে। এ রমাজান মাসে আমি নিজের হাতে সেই খাতাকে নিয়েছি। আমার যতগুলি বান্দা এ মাসে আমল করবে, ভালো আমল যেগুলো করবে তার বিনিময়ে আমি নেকি দিব। কত নেকি দিব সেটা আমি জানি, একমাত্র আমি জানি, সে ছাড়া আমি কাউকে উল্লেখ করে বলিনি। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে রমাজান মাস একটি রহমতের মাস, দয়ার মাস। এই মাসে আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে, জিকির আজকার করতে হবে। শয়তানকে আল্লাহ তাআলা জিঞ্জির দিয়ে, শিকল দিয়ে পায়ে বেঁধে রেখেছে, এ কথাই সত্য। তবে এই রমাজান মাসে শয়তানের ক্ষমতা মানুষের উপরে থাকবে এবং আছে, এ কথাই সত্য। এই মানুষ এই মাসেই ভালো পথে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা এই মাসে রাতের বেলায় আকাশের নিচে নেমে এসে বলে, কার কিসের প্রয়োজন সেটা আজকে আমাকে বলো, তোমরা কি চাও সেটা আমাকে বলো, আমি সেটাই দিব। তোমরা যা চাইবে, যা আশা করবে সেটা আশা পূরণ করব। এই মাসে আমাদেরকে সঠিকভাবে রমাজান মাসে মূল্যায়ন করতে হবে, আমল করতে হবে, জিকির আজগার করতে হবে। আমরা যেন সঠিকভাবে এই মাসে আমল করতে পারি, সঠিক আমল। আমাদেরকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন।